প্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এবছরে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বা বলতে পারো সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমরা বিগত ইংলিশ এবং বেঙ্গলি পরীক্ষাগুলো তোমাদের খুবই ভালো হয়েছে এবং অঙ্ক পরীক্ষা যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের জন্য অঙ্ক পরীক্ষাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, এবং যাতে তোমাদের অঙ্ক পরীক্ষাটা আরও ভালো হয় এবং অঙ্ক নিয়ে তোমরা যারা চিন্তিত আছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে তোমরা অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখো, এবং এখান থেকে বলতে পারি যে সাজেশান তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদের এই সাজেশানে দিয়েছি, এবং কিছু বই থেকে আরও এক্সট্রা কিছু অঙ্ক দেবো যেগুলো তোমরা অবশ্যই করে যাও এবং করে গেলে তোমরা কিন্তু পুরো সাজেশান থেকে পুরো কমন পাবে, পরীক্ষায় কিন্তু সবই কমন পাবে। ওকে, তো এবং যারা এইচএসের ছাত্রছাত্রী আছো তাদের সবাইকে বলি আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের পরীক্ষা অবশ্যই খুবই ভালো হোক। ওকে, চলো ভিডিওটা দেরি না করে স্টার্ট করা যাক। আজকে যে বিষয়বস্তু সেটা হচ্ছে এইচএসের সাজেশান। দেখো, আমি তোমাদের সামনে এইচএসের যত রকমের চ্যাপ্টার ওয়াইজ যত রকমের ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি, এবং এর যে পিডিএফটা আমি আমার ডেসক্রিপশান বক্সে তোমাদের সামনে লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই তোমরা যখন এই চ্যাপ্টারগুলো করবে, প্রতিটা চ্যাপ্টার যখন করবে, তো সেই চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের এই যে পেজ আছে, মানে তোমাদের যে পিডিএফটা দেবো সেই পিডিএফে তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই যখন চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করবে বা প্র্যাকটিস করা তো শুরু করে দিয়েছো অবশ্যই, ঠিক আছে, তো সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো ওই ইম্পর্টেন্ট অঙ্কগুলো। ঠিক আছে, তো তোমাদের প্রথমে আসছে হচ্ছে চিত্রণ অপেক্ষক। ঠিক আছে, এইখান থেকে আমরা যে খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে, দেখো সিবিএসসিতে যে অঙ্কগুলো দেখবে তোমাদের উদাহরণ তথা তোমাদের যে এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো বিশেষ করে সিবিএসসি লেখা আছে, সিবিএসসি এত সালে এসছে বা এনসিইআরটির এই অঙ্কগুলো, ওগুলোকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তুমি যদি বিগত কয়েক বছরের প্রশ্ন দেখো সেখানে কিন্তু বেশিরভাগ দেখবে সিবিএসসি বা এনসিইআরটির অঙ্কগুলোকেই মানে তোমার কাছে ওই কোশ্চেন পেপারে কিন্তু এসছে এইচএসের কোশ্চেন। তো আমার পুরো বইতে যা সিবিএসসি বা এনসিইআরটির অঙ্ক আছে এগুলোকে কিন্তু খুব গুরুত্ব সহকারে করবো, খুবই গুরুত্ব সহকারে করব। বিশেষ করে যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাবে এই যে তোমার এক্সারসাইজ 2C, ঠিক আছে, 2Cর যে অঙ্কটা আছে এইখানে, এই যে লাস্টের চারের দাগের অঙ্কটা, 5-এর দাগের অঙ্কটা, তোমার 6, 7, 8 এই রকম এই যে লাস্টের দিকের অঙ্কগুলো, দেখো আমার কাছে 5 মার্কসের অঙ্ক আছে, 4 মার্কসের অঙ্ক আছে। ঠিক আছে, বিভিন্ন রকম নাম্বার ডিস্ট্রিবিউশনে তোমাদের অঙ্ক হয়, তোমরা নিশ্চয়ই নাম্বারের যে ডিস্ট্রিবিউশনটা যেভাবে করেছে তোমরা অবশ্যই দেখতে পেয়েছো, সেইভাবে আমাদের করতে হবে। তো এইখানে লাস্টের দিকের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এর থেকেও একটা বই আছে এসেনদে, মানে আর একটা বই আছে এসেনদে বাদে, সেটা হচ্ছে রুডিমেন্টস অফ ম্যাথামেটিক্স। সেখানে বিগত কয়েক দশকের কোশ্চেন, ঠিক আছে, 20 বছর আগের মানে কোশ্চেনগুলোকে আমি দেখলাম যে কয়েক বছর ধরে ওই এইচএসে আসা কোশ্চেনগুলোই কিন্তু রিপিট হচ্ছে। ঠিক আছে, তো রুডিমেন্টস থেকেও আমার এই সাজেশান আমি তোমাদের জন্য তৈরি করেছি, সেখানেও কিন্তু এই সাজেশানগুলো অঙ্কগুলো যেগুলো বলো সিবিএসসি বা আমাদের উচ্চ মাধ্যমিক মানে এক্সামে এসছে সেগুলো কিন্তু তোমাদের সামনে দিয়েছি। ঠিক আছে, এখান থেকে আমার কিছু জায়গা থেকে আমি কিছু ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো দিচ্ছি। যেমন তোমার ধরো ম্যাট্রিক্স বিপরীত ক্রমে যে ম্যাট্রিক্সটা আছে সেখানে দেখো তোমরা সব অঙ্কগুলোকেই করে যাও। বিপরীত ক্রমে যে ম্যাট্রিক্সগুলো আছে সেই অঙ্কগুলোকে কিন্তু তোমরা সব থেকে বেশি করবে। ঠিক আছে, তার কারণ হলো এর কোনো সাজেশান হয় না, এগুলোর বিপরীত ক্রমে যে ম্যাট্রিক্সটা হয় সেখানে তোমাকে একটা জিনিস তোমরা সবসময় রাখবে মাথায়, যে ওগুলো একটা নির্দিষ্ট প্রসেসে হয়। ঠিক আছে, বিপরীত ক্রমে যে ম্যাট্রিক্সটা হয় ওগুলো নির্দিষ্ট একটা প্রসেসে করতে হয়। তো ওইখান থেকে যদি নাম্বার চেঞ্জ করে দেয় তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তাও আমি বলবো বিপরীত ক্রমে যে আছে ম্যাট্রিক্সগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের দেখতে গেলে প্র্যাকটিস তোমাদের খুব ভালোভাবে করতে হবে। ওকে, যেমন এইখানে দেখো এই যে আসলাম হচ্ছে উদাহরণ 21, পেজ নাম্বার 131, আমার পুরনো বই। তো তোমাদের ক্ষেত্রে যাদের নিউ বই আছে সেখানে দেখো fx = cos x - sin x 0 এবং sin x cos x 0 0 0 1, সেখানে বলেছে f আলফা f বিটা f আলফা প্লাস বিটা। এইরকম যে ম্যাট্রিক্সের অঙ্কগুলো আছে
ঠিক আছে, যে এগুলো এনসিআরটিতে এসছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা এনসিআরটিতে যে অঙ্কগুলো এসছে সেগুলোকে কিন্তু ভালো করে দেখে যাব। ঠিক আছে, এবং এরকম প্রমাণ দিতে পারে এ এটি ইকুয়াল টু আই। যেমন ধরো এইখানে মানে আছে এ এটি, ধরো আমার কাছে একটা এ আছে, ম্যাট্রিক্স আছে। এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আমি দেখলাম এসছে পরীক্ষায়, -2 1 2 2 2 1। ঠিক আছে, এখানে আমাকে প্রমাণ করতে হবে এ এটি ইকুয়াল টু আই। ঠিক আছে, তো এই রকম টেকনিকের অঙ্ক, যার কারণেই তোমাদের এই যে ভিডিওটা তৈরি করা, এই অঙ্কগুলো কিন্তু করতে হবে তোমাদের। যেমন তোমরা ম্যাট্রিক্স থেকে যে সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিকের অঙ্কগুলো তোমরা কিন্তু খুব ভালো করে দেখে যাও, এবং তোমাদের দেখবে এরকমও অঙ্ক অনেকগুলো আছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এরকম ধরো প্রমাণ করতে দিয়েছে, ধরো এই অঙ্কটাই দেখো, এইখানে আছে ধরো এফ এক্স ইকুয়াল টু 2x স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। দেখো এরকম একটা তোমাদের যদি ম্যাট্রিক্স মানে খোলো, চ্যাপ্টারটা খোলো, তখন তোমরা দেখতে পাবে এরকম অঙ্ক দিয়েছে। ঠিক আছে, বা এরকম আছে 2a স্কোয়ার প্লাস 3a প্লাস 5। তো এরকম তোমাদের সামনে ঘুরিয়ে দিতে পারে, তার জন্য তোমাদের প্র্যাকটিসটাকে খুব ভালোভাবে স্ট্রং করতে হবে। ঠিক আছে, আবার বলেছে এখানে এ বলে দিয়েছে কত, এরকম তোমাদের বিগত কয়েক বছর ধরে দেখছি এরকম টেকনিকের কোশ্চেনটা তোমাদের কি বেশি আসছে পরীক্ষায়। ঠিক আছে, তো এই রকম আসে, খুব তোমাদের স্ট্রংলি এগুলোকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে অঙ্কগুলো করতে হবে। এবার তোমরা যদি বলো যে ম্যাট্রিক্সের কোন অঙ্কগুলো ভালো হবে, তোমরা যদি দেখো এইখানে আছে যেটা 9 দাগের অঙ্কগুলো, ম্যাট্রিক্সের 9 দাগের যে অঙ্ক আছে এ ইকুয়াল টু কস আলফা। ঠিক আছে, এই অঙ্কটা খুবই কিন্তু ভালো অঙ্ক। দেখো এ ইকুয়াল টু কত, কস আলফা সাইন আলফা বাই মাইনাস সাইন আলফা, আর এটা কত আছে কস আলফা। ঠিক আছে, আমাকে প্রমাণ করতে কি হবে, এ এটা ট্রান্সপোজ ইকুয়াল টু কত আই। তো এইরকম অঙ্কগুলো তোমাদের কিন্তু খুব ভালোভাবে করতে হবে। ওর আগে একটা সিবিএসসির অঙ্ক আছে, তো ওই অঙ্কগুলোকেও তোমরা কিন্তু খুব ভালোভাবে করবে। এখান থেকে এইরকম টেকনিকের অঙ্ক আছে, যেমন এখানের যে লাস্টের অঙ্কটা আমি মানে এতে সাজেশানে আমি দিয়ে দিয়েছি, খুব খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, পরীক্ষা তো আসার খুব চান্স আছে। ওকে, তো এই রকম করতে হবে তোমাদের। বিপরীত ক্রমে যে ম্যাট্রিক্সটার কথা বলছি, এর কোনো রকম সাজেশন হবে না, এটা একটা নির্দিষ্ট প্রসেসের একটা প্রসেস আছে। ঠিক আছে, সেই প্রসেসে তোমাকে কি করতে হবে, এ ইকুয়াল টু আই এ ধরে তোমাদের কি করতে হবে, তোমাদের এখানে এগুলোকে করে নিতে হবে। মানে এদিকটা তোমাকে আইডেন্টিটি আনতে হবে, আর এদিকটা আইটা তোমার একটা কি হবে, ম্যাট্রিক্সে পরিণত হবে। ঠিক আছে, সেখান থেকে আমি কি বের করবো, একটা ইনভার্স তৈরি করে নিতে পারবো। ঠিক আছে, তো এইরকমভাবে তোমাদের এই প্রসেসগুলো তোমাদের জানতে হবে। ডিটারমিনেন্টেও কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আমি সাজেশনে দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সবই দেওয়া সম্ভব নয়। চ্যাপ্টার ওয়াইজ যেহেতু সাজেশন দিয়েছি, তো তোমাদের সেই ক্ষেত্রে দেখো চ্যাপ্টারে যে কটা অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, সেই অঙ্কগুলোকে তোমাদের কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবং দীর্ঘ উত্তরধর্মীর শেষে যে অঙ্কগুলো আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সেগুলোকেও কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর 2 নম্বরের যারা একটা প্রবলেম কি হচ্ছে সব স্টুডেন্টের মধ্যে, বড় কোশ্চেনগুলো না তারা সাজেশন হিসেবে বুঝতে পারছে, কিন্তু শর্ট কোশ্চেনগুলো 1 নম্বরের এবং 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু তারা অতটা মানে বুঝতে পারছে না যে এগুলো ঠিক আসবে কি আসবে না। কারণ দেখো বড় কোশ্চেনগুলো সাজেশন ইম্পর্টেন্ট অঙ্কগুলো দিয়ে দিলেই সাজেশন হয়ে যায়। শর্ট কোশ্চেনগুলো দেখো তোমরা অতি সংক্ষিপ্ত যেগুলো আছে উত্তরধর্মী, সেগুলোকে খুব ভালোভাবে করো। 2 নম্বরের কোশ্চেনগুলো, আমাদের পরীক্ষার কাছে কিন্তু 2 নম্বরের কোশ্চেন অনেক আছে, সেই কোশ্চেনগুলোকে যদি আমাদের তৈরি করতে হয়, তাহলে 2 নম্বরের কোশ্চেনগুলোর জন্য অতি সংক্ষিপ্ত প্রতিটাই করতে হবে। প্রতিটা চ্যাপ্টার থেকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীটাকে ভালোভাবে আমাদেরকে করতে হবে। ক্লিয়ার? এবং এইখান থেকে দেখো ডিটারমিনেন্টেও যে অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো আছে, 2টো রো বা 2টো কলমে বিস্তৃতি না করে আমাদের কি মানে প্রুভ করতে হবে। এই অঙ্কগুলো তোমরা দেখবে টেস্ট পেপারও অনেক, মানে যে টেস্ট পেপারে যে পেজ আছে সেখানেও কিন্তু অনেক জায়গাতে আছে। ঠিক আছে, সেইভাবে তোমরা তৈরি হও। ওকে, এখনো অনেক দিন সময় আছে, অনেক দিন। তো এবারে দেখো তোমাদের সেই ক্ষেত্রে এবার একটা কথা, যারা বিপরীত রিলেশন ফাংশন যারা করনি, যাদের কাছে মনে হচ্ছে রিলেশন ফাংশনটা উইক, তারা অবশ্যই ত্রিকোণমিতি, এই ইনভার্স ত্রিকোণমিতি যে ফাংশনটা আছে, ঠিক আছে, সেটাকে কিন্তু অবশ্যই স্ট্রংলি করো।
আমি যে সাজেশন দিয়েছি ওখান থেকে আসবেই, যা দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ যা সাজেশন দিয়েছি অবশ্যই অবশ্যই আসবে। তোমরা অবশ্যই যখন ত্রিকোণমিতি ফাংশনটা করবে, ইনভার্স ত্রিকোণমিতি ফাংশনটা, তোমরা অবশ্যই কিন্তু ওই অঙ্কগুলোকে বিশেষ করে প্র্যাকটিস করবে। যাদের হয়ে গেছে তারা আবার একবার দেখে নিও, খুব ভালো ভালো অঙ্ক দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস কিন্তু করো, ঠিক আছে। যেমন ধরো এই রকমের অঙ্কগুলো না, মানে আমি দেখছিলাম যে ইন্টিগ্রেশনের প্রথম চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো আমাদের করতে হবে, মানে দেখতে গেলে সেই অঙ্কগুলোকে আমাদের কি লাস্টের কিছু অঙ্ক আমরা মানে ওখান থেকে আমরা প্র্যাকটিস করব। এর বেশি আমাদের প্রথম চ্যাপ্টার থেকে তেমন কিছু অঙ্ক আসে না, ঠিক আছে। তো এবার এইখানে দেখো ইয়েলো পেল, মানে ইয়েতে তোমাদের হয়তো গ্রিন কালি হতে পারে, গ্রিন এরকম না, ইয়েলোতেই বক্স আছে। তো এই অঙ্কগুলো করলেও কিন্তু অনেক অঙ্ক এসে যায়, এইখান থেকে কিন্তু অনেক অঙ্ক দেয়। তোমরা যদি বিগত কয়েক বছর কোশ্চেন দেখো, ইয়েলো যে বক্স করে দেওয়া যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, একদম পুরো চ্যাপ্টার প্রথমেই থাকে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোকে আমরা কি ভালো করে করবো। এই সেম কেস আছে প্রবাবিলিটিরও সেম, এই যে ভেরিয়েন্স অ্যাক্সেন্ট প্রবাবিলিটি, এটা দ্বিপদ বিভাজন, ঠিক আছে, দ্বিপদ বিভাজন থেকে সম্ভাব্য চালক, ঠিক আছে, এবং তার বিভাজন, ঠিক আছে। এই চ্যাপ্টার দেখো, এইখানে যে অঙ্কগুলো আছে, এই যে ইয়েলো কালারের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোকে কিন্তু আমরা ভালো করে প্র্যাকটিস করে যাব। তো এবছরে একটা খুবই এখান থেকে বলা যায় যে কি কোশ্চেন আসতে পারে, এইখান থেকে তাসের অঙ্কগুলোকে তোমরা সব থেকে বেশি দেখে যাবে, তাসের অঙ্কগুলো, আর এই যে বিভাজন ছক আছে এগুলোকে দেখে যাবে। এবং অবশ্যই তোমরা একদম মুখস্থ করে ফেলবে প্র্যাকটিস করে, এই যে ভার এ এক্স প্লাস বি, দেখো ভার এ এক্স প্লাস বি ইকুয়াল টু কত হবে, এ স্কোয়ার ভার এক্স, ঠিক আছে, এইটা। আর এখানে আরেকটা যে ভার এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার ভার এক্স প্লাস কত বি স্কোয়ার, কত হবে ভার ওয়াই, ঠিক আছে। এইখানে এই অঙ্কগুলো করতে হবে। তারপরে তাসের অঙ্কগুলো তোমরা অবশ্যই করবে। এখানে আরেকটা বায়াস থিওরেমে প্রবাবিলিটির এবছরে যে বায়াস থিওরেমের যে অঙ্কগুলো আছে, বায়াস থিওরেমের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার অনুশীলনীর সিবিএসসি যে কটা দাগ দেওয়া আছে ওগুলো করবে, বাদ বাকি তুমি যদি উদাহরণে আসো, উদাহরণের যে কটা সিবিএসসির অঙ্ক আছে না, অবশ্যই দেখে যাও, ওইখান থেকেই আসবে। তুমি এই কথাটা মিলিয়ে নিও, উদাহরণে যে বায়াস থিওরেমের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাও, ঠিক আছে। এগুলো কিন্তু আসার খুব 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 চান্স আছে। তোমরা যদি প্রশ্নমালা 1A দেখো, 1A এর এই যে অঙ্কটা A1 A2 ডট ডট AN, এই অঙ্কটা কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এটা সাজেশনে দেওয়া নেই, A1 A2 কমা ডট 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 কমা AN। তো এইখান থেকে PAI মানে বলেছে যে QI, যেখানে I হচ্ছে 1 2 3 4 ডট ডট পর্যন্ত N পর্যন্ত, তোমাদের প্রমাণ করতে হবে PA1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন কত হবে AN 1 মাইনাস Q1 Q2 ডট 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 QN পর্যন্ত তোমাদের যাবে। এই অঙ্কটা কিন্তু তোমরা টেস্ট পেপারে বহু জায়গায় তোমরা দেখতে পাবে এই অঙ্কটা এসছে। তো এই হলো একটা ব্যাপার। এবার দেখো ভেক্টর থেকে আমরা সব থেকে যে অঙ্কগুলো করব সেগুলো তোমাদের আমি বলে রাখি। তোমরা যদি দুটি ভেক্টরের যে গুণ তোমরা যদি দেখো, সেইখানে দেখবে এই রকম কিছু অঙ্ক আছে। এই অঙ্কগুলো তোমরা যদি পাও, সমরেখর যে অঙ্কগুলো তো মানে ফার্স্ট চ্যাপ্টার অঙ্ক, কিন্তু যদি এরকম বলে দেয় যে এ ভেক্টর মড A3 বা মড বি হচ্ছে ধরে নাও A4 মড B3, সেখান থেকে ল্যামডার মানের জন্য আমাদের এখানে আর সি বলে দিয়েছে। সাপোজ ধরো এই অঙ্কটা বলছি, এখান থেকে A ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, এটা হচ্ছে -25 আমাদের প্রমাণ করতে হবে, এবং বলে দিয়েছে A প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত 0, ঠিক আছে। তো এই রকম যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো কিন্তু আমাদের যা আছে আমরা কিন্তু করব। এই রকম টেকনিকের অঙ্কগুলো আমরা সব থেকে বেশি করব, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে।
এবং ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যদি দেখি, ক্রস প্রোডাক্টের যে টেকনিকের অঙ্কগুলো আছে, যেমন দীর্ঘ উত্তরধর্মী 4 দাগের অঙ্কটা আমি যেটা তোমাদের বলছি, পেজ নাম্বার হচ্ছে 660, দীর্ঘ উত্তরধর্মী 4 দাগের অঙ্কগুলো, এই যে এনসিআরটিতে যে অঙ্কগুলো এসছে এগুলোকে আমরা কি সব থেকে বেশি দেখে যাবো, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে শর্টেজ ডিস্টেন্স মানে ন্যূনতম দূরত্ব, ইমেজ পয়েন্ট, এগুলো কিন্তু আমরা আরও ভালো করে প্র্যাকটিস করবো। এবং ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্টের মধ্যে যে প্রমাণগুলো আছে, ঠিক আছে, দেখবে উদাহরণ 6 লেখা আছে a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাসের 3টি যে সমতলিক বলে প্রমাণ করো, 3টি কি সমতলিক, ঠিক আছে, তাহলে প্রমাণ করো এ বি সি যে ভেক্টর আছে তারা নিজেরাই সমতলিক, ঠিক আছে। এই রকম এই যে প্রুফগুলো কিন্তু পরীক্ষার খাতায় শর্ট করে দিয়ে দিতে পারে, ওকে। এবং এখানে দেখো বক্স প্রোডাক্ট যেটা আছে আমাদের, এই অঙ্কটা আলফা বিটা গামা দেখো ইকুয়াল টু 10 দেওয়া আছে, এটা 2016-এ এসছিল, 2016 তোমাদের পরীক্ষায় এসছিল। তো এই রকম অঙ্কগুলোকে আরও বেটারভাবে দেখে যাবো। তারপরে যে অঙ্কটা আছে সি স্কোয়ার ইকুয়াল টু এ বি, এরকম প্রমাণ করতে দিয়ে দেবে, তখন কিন্তু তোমাদের ওই অঙ্কগুলোকে করতে হবে, ঠিক আছে। এখানে দেখো ভেক্টরে কী হয়, একটা প্লেনের সঙ্গে ভেক্টর 3Dটা কী থাকে, অর থাকে, ঠিক আছে। ভেক্টর প্লেনের সঙ্গে কী থাকে, 3Dটা আমাদের অর থাকে, ক্লিয়ার। তো সেইখানে এই অঙ্কগুলোকে তোমরা অবশ্যই কিন্তু মানে নেবে করে। এবং তার সঙ্গে আরেকটা দেখতে পেয়েছি, দেখো পেজ নাম্বার তোমরা যদি দেখো যে প্রমাণ করো যে একটি ঘনকে দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান cos ইনভার্স 1/3, এগুলো কিন্তু সাজেশনে নেই, কিন্তু এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আসার খুব চান্স আছে। তার মধ্যে যেমন দেখো সাইন, তার যে নেক্সট অঙ্কটাই, ঠিক আছে, আচ্ছা সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু 8/3, এই অঙ্কগুলো কিন্তু খুব খুব পরীক্ষায় বহুবার এসছে, ওকে। তো এরকম এগুলো থেকে তোমরা অবশ্যই যখন করবে, উদাহরণের সিবিএসসির যে অঙ্কগুলো আছে অবশ্যই অবশ্যই তোমরা করবে, প্র্যাকটিস করবে কিন্তু অবশ্যই, ঠিক আছে। এবং যে সাজেশনটা দেবো সেটাও তোমরা লাস্ট মুহূর্তে অবশ্যই করে নেবে, ওকে। পরস্পর ছেদি, যেমন 3Dর ক্ষেত্রে যেটা এখানে অনেক রকম ভাগ দেওয়া আছে, পরস্পর ছেদি একটা লম্ব প্রমাণ করতে হয়, ঠিক আছে, লম্ব প্রমাণ করতে হয়, ইমেজ পয়েন্ট প্রমাণ করতে হয়, এই অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই করে নেবে, ক্লিয়ার। তো এবারে দেখো আমি তোমাদের সামনে আসছি যেটা নিয়ে, সেটা হচ্ছে আমাদের এইখানে এক সেকেন্ড দাঁড়াও একটু, চরমমান অবমান, চরমমান অবমানের উদাহরণে যে সিবিএসসি এবং এনসিআরটির অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের ক্ষেত্রে বলতে পারি যে এটা হচ্ছে বেস্ট সাজেশন, ঠিক আছে। সিবিএসসি এবং এনসিআরটির অঙ্কগুলি তোমাদের সব থেকে বেস্ট সাজেশন, ওকে। এগুলো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে যাবে, ওকে। তো এই একটা অঙ্ক হলো। এবার দেখো তার মধ্যে আছে ক্ষেত্রফল সংক্রান্ত, ক্ষেত্রফল সংক্রান্ত উদাহরণ তোমরা করে যাও, যেগুলো সিবিএসসিতে এসছে ক্ষেত্রফল সংক্রান্ত উদাহরণের প্রতিটা অঙ্কই তোমরা করে যাও, ওকে। অবশ্যই তোমরা ওখান থেকে একটা কিন্তু কমন পেয়ে যাবে। এবং এক্সারসাইজে দেখো যে যে দীর্ঘ উত্তরধর্মীর যে অঙ্কগুলো সিবিএসসি বলে লেখা আছে সেই অঙ্কগুলোকেও কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কি প্র্যাকটিস করবে, অবশ্যই করবে, ঠিক আছে। এখান থেকে দেখো ট্যানজেন্ট যে নর্মালটা আছে, ট্যানজেন্ট নর্মাল, স্পর্শক এবং অবিলম্ব, স্পর্শক অবিলম্বে উদাহরণের যে কটা প্রমাণ দেওয়া আছে, ঠিক আছে, এই যে 26-এর দাগে যে প্রমাণটা দেওয়া আছে দেখো 4.1 4p1 স্কোয়ার প্লাস p2 স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, এই যে অঙ্কটা যেখানে প্রমাণ করতে দিয়েছে আমার এখানে উদাহরণের 26, ঠিক আছে। তারপরে ধরো উদাহরণ 24, উদাহরণ 23, এই অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে। তার মধ্যে উদাহরণের 21-এর দেখো এই যে অঙ্কটা আমাদের দিয়েছে a⁴ তার মাথায় হচ্ছে n/n-1, আর এটা b/k n/n-1 = 1, খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা কিন্তু অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করে যাবে। এবং এইখান থেকে যে অঙ্কগুলো করছি সব অঙ্ক তো খাতায় ঢোকা সম্ভব নয়, তোমরা এইখান থেকে দেখো দীর্ঘ উত্তরধর্মীর যে অঙ্কগুলো আছে, অ্যাকচুয়ালি আমাদের বলে দিই, দীর্ঘ উত্তরধর্মীর যে অঙ্কগুলো আছে তোমরা এই 14 দাগের অঙ্ক থেকে, এই সরি 12 দাগের অঙ্ক, 12 দাগে দেখো এরকম লেখা আছে কলন বিদ্যার সাহায্যে স্পর্শক অবিলম্বটা মানে চ্যাপ্টার খুলে নাও সামনে, 12 দাগের যে অঙ্কগুলো আছে lx প্লাস my প্লাস n = 0 যেখানে আছে, যেখান থেকে অঙ্কগুলো শুরু হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী 12, ঠিক আছে। তোমাদের হয়তো নিউ বইয়ে চেঞ্জও হতে পারে। 12 দাগের অঙ্কটা lx প্লাস my প্লাস n = কত 0,
ঠিক আছে, এইখান থেকে যেমন একটা সামান্য বলছি, একটা প্রমাণ করতে দিয়েছে এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার, মানে এরকম প্রমাণ করতে দিয়েছে। তো এই যে প্রমাণ, এই যে 12 দাগের থেকে শুরু হচ্ছে একদম শেষ পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করে যাও। যারা চরম মানের অঙ্কগুলো যারা করনি, ঠিক আছে, এইখানে কিন্তু এই জায়গা থেকে তোমরা টার্গেট করে কিন্তু 5 মার্কস তুলতে পারো একদম। এই চ্যাপ্টার থেকে উচ্চ মাধ্যমিকে একটা কোশ্চেন আসবেই। তোমরা দীর্ঘ উত্তরধর্মী 12 থেকে করতে থাকো, অবশ্যই পাবে, গ্যারান্টি দিলাম তোমাদের। ঠিক আছে, ওকে। দেখো, সব অঙ্ক সাজেশনে টোকা সম্ভব না, মোস্টলি এই বছরের জন্য যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো সেগুলো টুকেছি। তার সত্ত্বেও তোমাদের বই থেকে কিছু কিছু সাজেশান দিচ্ছি। রুডিমেন্টস অফ যে অঙ্কটা আছে, রুডিমেন্টস যে বইটা আছে, সেখান থেকেও কিন্তু অঙ্ক অনেক দিয়েছি, তোমরা দেখতে পাবে। এবং দেখতে গেলে সব বই একই হয়, কিছু কিছু অঙ্ক চেঞ্জ থাকে। ঠিক আছে, তো এইখান থেকে তারপরে দেখো তোমাদের কাছে একটা আসছে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডারের অঙ্কগুলো। ঠিক আছে, এইখানের অঙ্কগুলো কিন্তু খুবই, এই যে তেজস্ক্রিয়তার যে অঙ্কগুলো আছে, দেখো 5 মার্কসের এগুলোও আসে। এখানে যে ইয়েলো কালারের যে দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই করবে। দেখো, এই যে ইয়েলো কালারের যে অঙ্কগুলো আছে এগুলোকে কিন্তু অবশ্যই বেশি করে দেখে যাবো। ঠিক আছে, এখান থেকে কিন্তু বহু টাইম হয়েছে যে মানে এসে গেছে পরীক্ষার খাতায়। ওকে, এইখানে এই তেজস্ক্রিয়তার অঙ্কগুলো, জীবাণু গবেষণার ক্ষেত্রে যে অঙ্কগুলো আছে, তেজস্ক্রিয়তার অঙ্ক, এই অঙ্কগুলোকে সব থেকে বেশি করে দেখে যাবো। ওকে, যেমন এখান থেকে তোমরা দেখবে, তো তোমরা যদি মানে বলো পার্ট ই এর, ঠিক আছে, পার্ট ই এর কোন অঙ্কগুলোকে তোমরা দেখবে, অবশ্যই তোমরা স্টার্ট করবে 10-এর দাগের অঙ্ক থেকে, তোমাদের স্টার্ট করবে হচ্ছে 17-এর দাগের অঙ্ক পর্যন্ত। 10 থেকে 17, 7টা অঙ্ক তোমরা লেখাঙ্ক করো, একটা পরীক্ষা পেয়ে যাবে, গ্যারেন্টি দিচ্ছি। 7টা অঙ্ক। আর এদিকে তোমাদের যে মানে যে অঙ্কটা আছে, উদাহরণ 8 ইয়েলো কালারের যে দাগ আছে, উদাহরণ 9 থেকে স্টার্ট করবে, 9, 10, 11, এই তিনটে, মানে 10টা অঙ্ক করো, এখান থেকে 5 নাম্বার কমন পাবে, গ্যারেন্টি। ওকে, এরপরে কি হচ্ছে দেখো, তারপরে কি এখানে বিভিন্ন টেকনিকের অঙ্ক আছে। ওয়াই ইকুয়াল টু ভিএক্স ধরে নিতে হয়, বা এখানে এক্স প্লাস ওয়াইকে অন্য কিছু করে মানে জেড ধরে নিতে হয়। তো এই অঙ্কগুলো তোমরা তো প্র্যাকটিস, মানে এত সময় আছে এবছরের পরীক্ষায়, অঙ্ক পরীক্ষার আগে এত গ্যাপ, তোমরা যদি মানে প্র্যাকটিস করতে বসো তোমাদের 2-3 বার করে রিভিশন হয়ে যায়। প্রশ্নমালা 9B, এইখানের যে অঙ্কটা, এই যে প্রথম এবং সেকেন্ড অঙ্কটা, এইখান থেকে অঙ্কগুলো কিন্তু তোমরা প্রতিটা দেখবে দীর্ঘ উত্তরধর্মী। এইখান থেকে কিন্তু একটা 5 নাম্বার তোমাদের কিন্তু পরীক্ষায় আসার খুব চান্স আছে। ঠিক আছে, এখান থেকে একটা ইন্টিগ্রেশন 5 নাম্বারের পরীক্ষায় কিন্তু আসার খুবই চান্স আছে। এবং এর সঙ্গে আরেকটা জিনিস দেখো, তোমাদের সূত্রের সাহায্যে প্রমাণ করতে হয়, যেটা তোমাদের এইখানে আছে, এই যে এনের অঙ্কগুলো ভালো করে একবার দেখে নাও। এই যে এনের অঙ্কগুলো এখান থেকে একটা পরীক্ষা আসতেও পারে, বা আমি যে সাজেশন দিয়েছি, ঠিক আছে, এর বাদে যে অঙ্কগুলো হয় সেগুলো আমার এই সাজেশনে দেওয়া আছে। ঠিক আছে, সেই অঙ্কগুলোকেও কিন্তু অবশ্যই তোমরা কিন্তু করবে, পেয়ে যাবে। মানে এইগুলো হচ্ছে নাম্বার তোলার সব থেকে বেস্ট তোমরা যদি বলো সেই জায়গা হচ্ছে এগুলো। ওকে, তো এই অঙ্কগুলো তোমরা অবশ্যই সব কিন্তু করে নেবে। ওকে, উদাহরণও এরকম টেকনিকের অঙ্কগুলো আছে, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই করে নেবে। পরিবর্তন প্রতিস্থাপন, সেখান থেকেও তোমরা করবে। স্পেশাল ফর্মের যে চ্যাপ্টারটা আছে, দেখো স্পেশাল ফর্মের যে চ্যাপ্টারটা আছে, তোমরা যদি দেখো এই স্পেশাল ফর্মে না এই ইওলোর অঙ্কগুলো করবে। যে ইওলো দাগের যে অঙ্কগুলো আছে প্রতিটা বইতেই আছে, এশিয়ানদের বইতে, এই অঙ্কগুলোকে করে যাও, অবশ্যই কিন্তু তোমরা কমন পাবে। ঠিক আছে, তো দেখো সাজেশন ওরকম শর্ট টিকে হয় না, ঠিক আছে, পুরো বইটা করতে হয়। তার মধ্যে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, আশা করছি তোমরা এখান থেকে কি রকমের মানে কোশ্চেন আসতে পারে তোমরা বুঝতে পেরেছো। ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো হয় তোমাদের যা বলেছি এর মধ্যে থেকেই আসবে। ঠিক আছে, যা বলে দিয়েছি এর মধ্যে থেকেই আসবে। ওকে, তো এর বাইরে প্র্যাকটিস করার কোনো দরকার নেই। ইম্পর্টেন্ট অঙ্কগুলো বই থেকে অবশ্যই, আমি কি বললাম যে সিবিএসসি যেগুলো এসছে, সিবিএসসি যেগুলো লেখা আছে সেগুলো করবে। যাদের কাছে রুডিমেন্টস অফ ম্যাথামেটিক্স আছে সেখানে দেখবে অনেক রকম এইচএসের অঙ্কগুলো আছে, এইচএস করে লেখা আছে, এইচএস সিবিএসসি, এই অঙ্কগুলোকে করে যাও, বেশি করে দেখে যাও। ঠিক আছে, এগুলো অবশ্যই করে যাও, অবশ্যই কিন্তু পরীক্ষায় পাবে। এবং আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমার যে সাজেশনের
পিডিএফটা আছে ওটা তোমরা অবশ্যই ডাউনলোড করে নাও এবং এই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে সব থেকে বেশি শেয়ার করো। অবশ্যই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। ওকে, আজকের মতন এখানে ভিডিওটা সমাপ্ত।